আজ একজন আসামিকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল তৃতীয় জেলা দায়রা আদালত। 2019 সালে পান্ডুয়ার তিনার বাসিন্দা সুখরঞ্জন হাওলাদারের সঙ্গে রীনা হাওলাদারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে অশান্তি লেগে থাকতো। 21/21 গায়ে আগুন লাগিয়ে দেয় রীনা হাওলাদারের স্বামী সুখরঞ্জন হাওলাদার। 22/21 রীনা হাওলাদার মারা যায় হসপিটালে। কেস শুরু হয় আজ। মহামান্য থার্ড এডিজে কৌস্তব মুখার্জি আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন, সঙ্গে 10,000 টাকা জরিমানা। এই কেসে সরকারি পক্ষে আইনজীবী ছিলেন প্রশান্ত আগরওয়াল। এই ব্যাপারে সরকারি ভিপি শঙ্কর গাঙ্গুলি কী বলছেন শুনবো। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। যাবজ্জীবনের সাজা হলো একটা আসামির। এই সাজাটা, এই মামলাটা বিচার হয়েছে মাননীয় তৃতীয় দায়রা জজ যিনি হচ্ছেন মাননীয় শ্রী কৌস্তব মুখার্জির আদালতে। মামলাটা হচ্ছে এরকম যে পান্ডুয়া থানার অধীনে বসবাসকারী এক ব্যক্তি, যার নাম হচ্ছে সুখরঞ্জন হাওলাদার, তিনি তার স্ত্রীকে বিয়ের পর থেকেই অত্যাচার করতেন। তার বিয়েটা হয়েছিল মাঘ মাসের 3 তারিখে 1425 বাংলা 1425 সালে। বিয়ের পর থেকেই তার উপরে শারীরিক মানসিক অত্যাচার করত এবং আরও তার যাতে দাবি দাবা ছিল সেগুলো যাতে তাদের বাপের বাড়ি থেকে পূরণ করে, এই ধরনের অত্যাচার সে চালিয়ে যাচ্ছিল। সবচাইতে মারাত্মক অত্যাচারটা হচ্ছিল 21 তারিখে সকালবেলায় এই ভদ্রলোক, যিনি এই কেসের আসামি, যার নাম একটু আগে বললাম সুখরঞ্জন হাওলাদার, তিনি তার বউয়ের উপরে নির্মম অত্যাচার করেন, তাকে মারধর করেন এবং সর্বোপরি তার গায়ে কেরোসিন তেল ঢেলে তার গায়ে আগুন লাগিয়ে দেন এবং তখন সেরকম সম্পূর্ণ দগ্ধ অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় সেই পান্ডুয়া রুরাল হাসপাতালে। সেখান থেকে সঙ্গে সঙ্গে তাকে চুঁচুড়া হাসপাতালে পাঠিয়ে দেওয়া। এবং ঘটনাটা ঘটেছিল 21 তারিখে। তিনি কিন্তু তার এই এত যন্ত্রণার সঙ্গে তিনি প্রচণ্ড লড়াই করেও বাঁচতে পারলেন না। 22-21 তারিখে তার ওই চুঁচুড়া হাসপাতালে মৃত্যু হলো। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাটা, অভিযোগটা দাখিল করেছিল কে? যতীন হালদার, ওই মেয়েটির বাবা যতীন হালদার, তিনি এই একটা অভিযোগ দাখিল করেছেন। সেই অভিযোগ দাখিল হওয়ার পরে এই মামলাটা সৃষ্টি হয় এবং সবচেয়ে বড় কথা 21/21 ঘটনা, কিন্তু মামলাটা চার্জশিট হয়ে গেল ঠিক 90 দিনের মধ্যে। 18/21 একটা জিনিস দেখা যাচ্ছে, হুগলি রুরাল পুলিশে প্রত্যেকটা কেসের তদন্তটাই কিন্তু এত দ্রুততার সঙ্গে হচ্ছে। এটা বারবার আমি বলছি যে হুগলি রুরালের তদন্ত এবং আমার টোটালি হুগলির পুলিশের তদন্ত ভীষণ সুন্দরভাবে হচ্ছে। বুঝতে পারছেন আপনারা, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখছেন যে আমরা পুলিশের তরফ থেকে 90 দিনের মধ্যে বড় বড় কেসে চার্জশিট দিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে আসামি কাস্টডি ট্রায়াল হচ্ছে এবং এক্ষেত্রেও এটা কাস্টডি ট্রায়ালই হয়েছে। এবং যখন এই কেসটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন তিনি চিকিৎসাধীন ছিলেন চুঁচুড়াতে, তখন তিনি একটা মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছিলেন। তাতে যেটাকে আমরা আইনের ভাষায় বলি ডাইং ডিক্লারেশন, সেইটা এই মামলায় বিচার করার পক্ষে বিরাট বড় একটা সাক্ষ্য হিসেবে গৃহীত হয়েছে। যাই হোক, এই মামলাটায় টোটাল আমাদের সরকার চার্জটা ফ্রেম হয়েছিল 11/22। এই চার্জটা ফ্রেম করার দিন আমি চার্জটা ফ্রেম করেছিলাম। পরবর্তীকালে এই কেসটা আমি ট্রায়াল করবার জন্যে আমারই প্যানেলের একজন সিনিয়র প্যানেল পিপি প্রশান্ত আগরওয়ালকে দিই। সেই মামলাটা খুব দ্রুততার সঙ্গে এই মামলাটাকে ও এগিয়ে নিয়ে গেছে এবং আজকে এই মামলাটায় রায় ঘোষণা হয়েছে, যাবজ্জীবন সাজা দিয়েছে এবং সেই সঙ্গে 490, এটা হচ্ছে যাবজ্জীবন সাজা হচ্ছে 302-এর জন্য এবং 498-এ এই ধারায় সাজা হয়েছে 3 বছরের। ফাইন আছে 5,000 ফাইন আছে 498-এ, আর 302-তে 10,000 ফাইন আছে। 498-তে জরিমানা হয়েছে 5,000 আর ওই 302 অর্থাৎ খুনের অপরাধের জন্য জরিমানা হচ্ছে 10,000। এই হচ্ছে আজকের সাজা শুনিয়েছেন। এই মামলাটায় আমার যে প্যানেল লয়ার প্রশান্ত আগরওয়াল, সে একটার পর একটাই খুব সুন্দর মামলায় রায় এরকম এনে দিচ্ছে। আমি তার জন্য খুব খুশি। তার এই কাজ